দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় জামাতে ইসলামীর নেওয়া কিছু কৌশলগত সিদ্ধান্ত রাজনৈতিক মহলে চমক সৃষ্টি করেছে। বিএনপি ও এনসিপি যখন সরকারের ব্যাপক ধরপাকড় ও চাপের মুখে টিকে থাকার লড়াই চালাচ্ছিল, তখন জামাত এক ধরনের কৌশলী নিরপেক্ষতা ও পর্দার আড়ালে আলোচনার মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করে নেয়। বিশ্লেষকরা বলছেন, জামাত তাদের অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে সরাসরি সংঘাতে না গিয়ে কূটনৈতিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এর ফলে সরকারের মূল নজর বিএনপি ও এনসিপির ওপর থেকেছে, আর জামাত রাজনৈতিকভাবে কিছুটা আড়ালে নিরাপদ ছিল। এই দূরদর্শী অবস্থান জামাতকে একদিকে যেমন সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর চাপ থেকে দূরে রেখেছে, অন্যদিকে দলটির নেতারা বিএনপি এনসিপির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে আইনি জটিলতা থেকে রক্ষা পেতে সহায়তা করেছে বলে দাবি করছে কয়েকজন রাজনৈতিক পর্যবেক্ষক। বিশেষত জামাত সমর্থিত কিছু মানবাধিকার সংস্থা ও আইনজীবী গোষ্ঠী এইসব নেতাদের পক্ষে আদালতে সক্রিয় ভূমিকা রাখে। গোপন বৈঠক ও চ্যানেলের মাধ্যমে সরকারের সঙ্গে নির্দিষ্ট স্তরে যোগাযোগেও ছিল বলে ধারণা করা হচ্ছে। ফলে বিএনপি এনসিপির অন্তত 5 জন নেতা যাদের বিরুদ্ধে গ্রেপ্তারের ওয়ারেন্ট ছিল, তারা জামাতের সহায়তায় আইনি সহায়তা ও আশ্রয় পেয়ে যান। এই ঘটনার পর বিএনপি ও এনসিপির মধ্যে জামাতকে নিয়ে নতুন করে ভাবনার জন্ম হয়েছে। তবে এই সহযোগিতাকে কেউ কেউ ইতিবাচক কৌশলগত বন্ধুত্ব হিসেবে দেখলেও আবার কেউ কেউ এটাকে রাজনৈতিক স্বার্থে একে অন্যকে ব্যবহার করার উদাহরণ বলছেন। বর্তমানে তিনটি দলই 2026 সালের নির্বাচনকে সামনে রেখে তাদের অবস্থান নির্ধারণে ব্যস্ত। জামাত যে কৌশলী রাজনীতি করছে তা শুধু তাদের দলকেই নয়, একই সঙ্গে তাদের সাবেক মিত্রদেরও নতুন করে ভাবতে বাধ্য করছে। বিশেষজ্ঞদের মতে জামাতের এই রাজনৈতিক দূরদর্শিতা তাদের নতুন প্রজন্মের নেতৃত্বেও প্রতিফলিত হচ্ছে। সময় বলবে এই কৌশল আদতে কতটা কার্যকর হয়।